এবার যে খবরের দিকে নজর রাখবো, মেট্রোতে মরণ ঝাঁপ, বন্ধ পরিষেবা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যুবকের ঝাঁপ, যুবকের উপর দিয়ে চলে যায় মেট্রো 3টি বগি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি ঘটেছে আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, 11 দিনের ব্যবধানে আবারও মেট্রোয় ঝাঁপ, এবারও ধর্মতলা। এবং এমন সময় ঝাঁপ, সপ্তাহের প্রথম কাজের দিন। প্রত্যেকটি মানুষ সারাদিনের অফিস করার পরে যখন যার যার গন্তব্যে ফিরছেন, তখনই মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেডে আনুমানিক 35 থেকে 40 বছরের এক যুবক তিনি ঝাঁপ দেন। এবং ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মেট্রোর 3টে বগি, দক্ষিণেশ্বরগামী মেট্রোর, কার্যত তার ওপর দিয়ে চলে যায়। ওই যুবক এখনো পর্যন্ত জীবিত না মৃত তা পরিষ্কার নয়, তবে বিগত প্রায় আধ ঘন্টা ধরে যেহেতু তিনটি কামরা তার ওপর দিয়ে গেছে, অতএব এমন ভাবে সে আটকে রয়েছে, তাকে উদ্ধার করতে কার্যত বেগ পেতে হচ্ছে। কারণ এক্ষেত্রে যে কোনো উদ্ধার কাজ তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে করতে হয়। এবং এই সংযোগটা বিচ্ছিন্ন হওয়ার ফলে যে ট্রেনের নিচে ওই যুবক পড়ে রয়েছে, সেই ট্রেনটিও কিন্তু কার্যত আর নাড়ানো যায় না, সেটা আনমুভড হয়ে যায়। এবং এক্ষেত্রে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় এই রেস্কিউ কাজটা। এবং সেই উদ্ধার কাজটা মেট্রোর বিভিন্ন আধিকারিকরা বিগত প্রায় 35 মিনিট ধরে চালিয়ে যাচ্ছেন সেই চেষ্টা। আংশিক মেট্রো পরিষেবা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এই মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত আপ ডাউন, এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ডাউন। কিন্তু মাঝের 3টি স্টেশন চাঁদনি চক, এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট, এটি একটাই পাওয়ার জোনের অন্তর্গত হওয়ায় পাওয়ার ব্লকের ফলে এই 3টি স্টেশন থেকে কোনো যাত্রী কোনো পরিষেবা পাচ্ছেন না। কাতারে কাতারে মানুষের ভিড় জমছে কার্যত এই 3টি অফিস পাড়া সংলগ্ন স্টেশন, অর্থাৎ চাঁদনি চক, এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিটে। অয়ন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যে এই পরিষেবা স্বাভাবিক করতে কত সময় লাগতে পারে? দেখো, মেট্রো কর্তৃপক্ষ এক্ষেত্রে যেটা সাধারণত বলে থাকেন, আজকেও যেটা বলছেন, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত উদ্ধার কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 3টি স্টেশনে অন্তত আর মেট্রো পরিষেবা চালু করার কোনো সম্ভাবনা থাকছে না। তার কারণ আবারও বলছি, এখানে সেন্ট্রালি যে পাওয়ার ব্লকটা করা হয়, প্রতি 3 বা 4টি স্টেশনে এক একটি পাওয়ার গ্রিডে মেট্রো পাওয়ার স্টেশনগুলি অন করে বা অপারেট করে। এবং এক্ষেত্রে এসপ্ল্যানেড এমন একটা স্টেশন যে স্টেশনে পাওয়ার ব্লক করে কাজ করতে গেলে অটোমেটিক্যালি লাগোয়া 2টি স্টেশন আগের এবং পরের, অর্থাৎ পার্ক স্ট্রিট এবং চাঁদনি চক, সেখানে অবধারিতভাবেই পাওয়ার ব্লক হয়ে যাবে। এবং এক্ষেত্রে এসপ্ল্যানেড স্টেশনে ঘটনা ঘটলেও লাগোয়া আরো 2টি, সব মিলিয়ে 3টি স্টেশন, সেখানে যতক্ষণ না পর্যন্ত এই ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধার করে লাইন থেকে তুলে এনে আবার থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ ফেরানো যাবে, ততক্ষণ পর্যন্ত ঠিক কখন থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে সেই কথা কিন্তু এই মুহূর্তে বলা মেট্রো কর্তৃপক্ষের পক্ষেও সম্ভবপর হচ্ছে না। ধন্যবাদ অয়ন, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যুবকের ঝাঁপ, ওই যুবকের উপর দেহের উপর থেকে 3টি বগি চলে যায় বলে খবর। এবং এখনো পর্যন্ত যতক্ষণ না উদ্ধার কাজ সম্পন্ন হবে ততক্ষণ মেট্রো চলাচল স্বাভাবিক হবে না, পুরোপুরি স্বাভাবিক হবে না, তবে আংশিকভাবে মেট্রো চলাচল করছে। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড এবং চাঁদনি চকেই 3টি স্টেশনে মেট্রো চলাচল করছে না। আর এদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত এবং অপর দিকে দক্ষিণেশ্বরের দিকে মেট্রো চলছে, তবে সেটা চাঁদনি চকের আগে স্টেশন পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।